হ্যালো ফ্রেন্ডস, চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু চন্দ্রলেখাস ক্রিয়েশন। আজ আমি বানাচ্ছি ভাপা ডিমের ডালনা। এর জন্য প্রথমেই আমার লাগছে ডিম। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আদা বাটা, ধনে গুঁড়ো, এখানে জিরে আছে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে জিরে বাটা, এখানে কাঁচা লঙ্কা পেস্ট, রসুন থেতো করে নিয়েছি, এখানে গরম মশলা থেতো করে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, টমেটো পেস্ট, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরম জল নিয়ে নিয়েছি, এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। প্রথমে আমি কি করেছি, আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম। এই যে আমি ডিম 4টাকে ভেঙেলাম। এখানে একটা টিপস আপনাদের বলে দিই, সেটা হলো অনেক সময় ডিম ভাঙতে যে ডিমের খোলাটা পড়ে যায়, সেটা কিন্তু একমাত্র ডিমের খোলা দিয়েই উঠাতে পারবেন আপনারা। এক টুকরো ডিমের খোলা নিয়ে ওটাকে উঠিয়ে নেওয়া যায়। এই যে এবারে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমি ফেটিয়ে নিলাম। এবারে আমি আর একটা বাটি নিয়ে নিচ্ছি, ঢাকনা দেওয়া। আমি এই বাটিটা নিয়ে নিলাম। এতে আমি ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে ব্যাটারটা আমি এতে দিয়ে দেব। এই যে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা আমি এতে ঢেলে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে ঢাকনাটা লাগিয়ে ওই জলটাতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। এই যে আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। জলটা কিন্তু বাটির অর্ধেক থাকবে, পুরো ভরবে না। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি উপর থেকে একটা। আমি 10 মিনিট পরে আসছি। আঁচটা মাঝারি রাখছি। এই যে জলটা ফুটছে, 5 মিনিট হয়ে গেল। আমি আরও 5 মিনিট রাখবো। এবারে একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। যে 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। আমি একটু দেখে দিচ্ছি খুলে। এই যে অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটুক্ষণ রাখবো, আর 5 মিনিট মতো আমি রাখবো। রেখে এটাকে নামিয়ে নেব। আবারও ঢেকেই রাখছি 5 মিনিট। ব্যাস, এবারে আমি উঠিয়ে নিলাম ঢাকাটা। গ্যাসটা অফ করে দিচ্ছি। বাটিটা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দেব আমি। তারপরে আমি পিস পিস করে কেটে নেব। এই যে আমি এরকম পিস পিস করে বের করে নিলাম। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এইরকম বরফির আকারে কেটে নিয়ে এটাকে আমি ভেজে তারপরে করব। এই যে আমি এরকম পিস পিস করে কেটে নিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করছি। এবারে আমি একটা ভেজে নেব। এই যে আমি আঁচটা কমিয়ে দিলাম। আমি এইভাবে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। খুব হালকা করে ভাজতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে, যেন ভেঙে না যায়। এইভাবে ব্রাউন করে করে, হালকা ব্রাউন করে করে আমি ভেজে নেব। আমি এবার উঠিয়ে নিচ্ছি। এই যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই যে আমার বড়াগুলো সব
ডিমগুলো সব ভাজা হয়ে গেল, দেখতে অনেকটা পনিরের মতো মনে হচ্ছে। এবার তেল আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু সবসময় আঁচ কমিয়ে ভাজবেন, না হলে ও ফুটবে। এই যে আমার তেল গরম হয়ে গেল, এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবারে আমি গরম মশলা থেতোটা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি, 8 থেকে 10টা আছে, হালকা একটু ভেজে নেব। এবারে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ আছে কুচনো, আর একটা বেটে রেখেছি। হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটা আলু নিচ্ছি, এবার আলুটা একটু ভেজে নেব এর সাথেই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনো করেননি তারা করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে লাইক, মোটিভেটেড হব, অনুপ্রাণিত হব, আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আমি রান্না করতে কিন্তু খুব ভালোবাসি, আপনারা আমার পাশে থাকলে আমার আগ্রহটা আরও বেড়ে যাবে। এবার আমি আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেল, এবারে আমি প্রথমে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি হাত দিয়ে দিতেই পছন্দ করি, তাই হাত দিয়ে দিচ্ছি। এবারে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম 1 চামচ মতোই। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আমি একটু হালকা করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো জল দিচ্ছি না। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি জল দেব, আলু সেদ্ধ হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু নেড়ে এবারে আমি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে আসছি। এই পর্যায়ে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি একদম লাস্টে দেব। আমি প্রথমে দেখাইনি, কারণ ঘিয়ের গন্ধটা চলে যায় আগে থেকে বের করে রাখলে, জন্য আমি এখনই বের করলাম। এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখি। যে আমার কষা প্রায় হয়ে এসেছে। অবশ্যই এটা করে নিজে খাবেন, বন্ধুদের খাওয়াবেন। আলুটা আরেকটু সেদ্ধ হবে, আমি আরও একটু ঢেকে রাখছি 10 মিনিট। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। এই যে আমার একদম কষানো হয়ে গেছে।
যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল। এবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিলাম। আমি আবারও ঢাকা দিচ্ছি, আমি 10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আসছি। আঁচটা মিডিয়াম করছি, মাঝারি। আপনাদের দেখাই বড়াগুলো কত সফট হয়েছে, এই যে দেখুন একদম সফট। ঢেলে দেওয়ার পরে তো আরো সফট হয়ে যাবে। এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখি, আমার কষানো একদম কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তেজপাতা দুটো ফেলে দিচ্ছি উঠিয়ে। এবারে ঘিটা দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে রাখবো 5 মিনিট, গ্যাস অফ করে দিলাম। এই যে তৈরি আমার ভাপা ডিমের ডালনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চন্দ্রলেখা ক্রিয়েশনকে ভালোবাসা দেবেন।